নমস্কার। গল্প এবং থিয়েটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি খোকন। আজ শোনাব এক সিংহ ও খরগোশের গল্প। বিরাট এক জঙ্গল, সেখানে বাস করত এক সিংহ। সে ছিল পশুদের রাজা। তাই সে প্রতিদিন বহু পশু মেরে তার খিদে মেটাত। যারা বেঁচে ছিল তাদের ভীষণ ভয়ে ভয়ে দিন কাটত, কখন সিংহ এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে ফেলে। একদিন সব পশু জোট বেঁধে সিংহের কাছে গিয়ে খুব কাতর হয়ে বলল, মহারাজ, আপনি আমাদের রাজা, আমরা আপনার দয়ায় বেঁচে আছি, তাই আপনার সেবা করা আমাদের একান্ত কর্তব্য। আমরা রোজ আপনার কাছে একটা করে পশু পাঠাবো, আপনাকে আর কষ্ট করে শিকারে বেরোতে হবে না। সিংহ খুব খুশি হয়ে তাদের কথা মেনে নিল, কিন্তু সাবধান করে দিল, কথা না রাখলে সকলকে আমার হাতে মরতে হবে। এরপর থেকে প্রতিদিন কথা মতো একটা করে পশু পাঠাতে লাগলো। একদিন এলো খরগোশের পালা। যেতে যেতে সে ভাবতে লাগলো কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ভাবতে ভাবতে তার মাথায় এক বুদ্ধি এলো। সে ঠিক করলো সিংহের কাছে সে বেশ দেরি করেই যাবে। তাই সে অনেক দেরি করেই সিংহের কাছে গিয়ে হাজির হলো। তাকে এত দেরি করে আসতে দেখে সিংহ রাগে গর্জন করতে করতে বলল, তুই এত দেরি করে এলি যে বড়, তোর সাহস তো কম নয়। খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আসার সময় বিশাল চেহারার একটা সিংহ আমার পথ আটকে ছিল। আমি খুব শিগগির তার কাছে ফিরে যাব এই কথা দিতে তার হাত থেকে ছাড়া পেয়ে আপনাকে সে কথা জানাতে এসেছি। এই কথা শুনে সিংহ রাগে ফুলতে ফুলতে বলল, কোথায় সেই সিংহ? এক্ষুনি তার কাছে আমাকে নিয়ে চল। এরপর খরগোশ সিংহকে একটা কুয়োর কাছে নিয়ে এসে বলল, দেখুন মহারাজ, ভালো করে কুয়োর জলের দিকে তাকিয়ে দেখুন, ওইখানেই রয়েছে ওই সিংহ। জলের দিকে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখে সেটাকে অন্য আরেকটি সিংহ ভেবে গর্জন করতে করতে কুয়োর জলে ঝাঁপিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে জলে ডুবে সে মারা গেল।